এটি খেয়াল করলেন, ততক্ষণ পর্যন্ত ছুরি চালনা করলেন, বাস এতেই কিন্তু কোরবানি এবং জবে বিশুদ্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, আরও কিছু দোয়া আগে বা পরে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, সেগুলো যদি আমরা করি এবং আরও কিছু পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করি তাহলে সেটা উত্তম হবে। তবে তার উপরে শুদ্ধ অশুদ্ধ হওয়াটা নির্ভর করবে না। তাহলে আমরা পরিপূর্ণ পদ্ধতিটা যদি বলতে চাই তাহলে বলবো সর্বপ্রথম কাজ হলো ভালো করে ছুরি বা চাকুটা ধার করে নিতে হবে। যারা বিভিন্ন পশু জবে করে বেড়ান, স্থানীয় মসজিদের মুয়াজ্জিন সাহেব বা অন্যান্য অনেকেই, তাদের দেখা যায় একটা ছুরি দিয়ে অনেকগুলো পশু জবে করতে হয়, শেষের দিকে এসে ধার কমে যায়। মুসলিম বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যেন পশু জবে করার আগে ভালো করে ছুরি বা চাকু ধার দিয়ে নেই, এবং একটি পশুর সামনে আরেকটা পশুকে জবে করা অথবা তার সামনে ছুরি চাকু ইত্যাদি ধার দেওয়া এগুলো অনুত্তম কাজ। এতে পশু ভয় পায় এবং অপ্রয়োজনে তাকে কষ্ট দেওয়া হয়। যাই হোক, এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো পশুকে বাম কাত করে, পশুর বাম কাঁধে তাকে শোয়াতে হবে। এভাবে শোয়ালে জবে করতে সুবিধা হয় এবং তার পাগুলো কেবলার দিকে থাকবে। শোয়ানোর পর একটি দোয়া বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, সেই হাদিসের সনদের বিশুদ্ধতা নিয়ে মুহাদ্দিসদের মধ্যে মতপার্থক্য রয়েছে, কেউ সহিহ বলেছেন, কেউ গায়রে সহিহ বলেছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এই দোয়াটি পড়া উত্তম, মুস্তাহাব। কোনো হাদিসের আলোকে যদি সে হাদিসের সনদ নিয়ে কথা আছে, এ দোয়া আপনি জানেন না, কোনো টেনশন নেই, কারণ এই দোয়া পরিপূর্ণভাবে পিওর বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়েছে, ঐক্যমতের ভিত্তিতে এমন নয়। যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে সেটি হলো পশুকে শোয়ানোর পরে তার গলা